তো নমস্কার ইউটিউববাসী, আজকের ভিডিওতে আমরা শিখব 3 কোণা জমি কিভাবে পরিমাপ করা হয়। বন্ধুরা, এখানে একটি দেখতে পাচ্ছেন 3 কোণা জমির একটি ছবি আছে। যে জমিটির একটি বাহু দেখতে পাচ্ছেন, এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম আমরা 90 ফুট। আবার এই বাহুটি দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে এই জায়গায় আমরা ফিতা দিয়ে মেপে পেলাম আমরা 80 ফুট। আবার এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম আমরা 50 ফুট। আমরা দেখব এই 3 কোণা জমিনের স্কোয়ার ফুট কিভাবে বের করা হয়। আমরা দেখব এই 3 কোণা জমিনে কত স্কোয়ার ফুট জমি আছে এবং কত শতাংশ জমি আছে বা কত কাঠা জমি আছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন 3 কোণা জমি কিভাবে পরিমাপ করা হয়। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা ভিডিওর মূল বিষয়ে চলে যাই। তো 3 কোণা জমি যখন আমরা পরিমাপ করতে যাব, তো একটি সূত্র আমাদের জানতে হবে। সূত্রটি হচ্ছে √/s s minus a s minus b s minus c। এই সূত্র আমাদের জানতে হবে। √/s s minus a s minus b s minus c। তো প্রথমে আমরা এই যে জমি পরিমাপ করব, এই জমিটির আমরা এক এক বাহুর এক এক নাম দিয়ে দেব। যেমন এ বাহু মনে করেন এ বাহু, এ বাহু মনে করেন বি বাহু, আর এই যে বাহু দেখতে পাচ্ছেন এটা মনে করেন সি বাহু। তো এই যে সূত্র দেখতে পাচ্ছেন এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তো এ বি সি এই তিনটির মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই যে এস দেখতে পাচ্ছেন, তো এই এস এর মান প্রথমে আমরা বের করে নেব। তো এস এর মান এইভাবে বের করব, এ প্লাস বি প্লাস সি, আর নিচে বসাবো আমরা 2। তো এর মান পেলাম আমরা 90, আর বির মান পেলাম আমরা 80, আর সির মান পেলাম আমরা 50। নিচে বসাবো 2। এই এ বাহু বি বাহু ও সি বাহু, এই তিনটি বাহু যদি আমরা যোগ করি, যোগ করে হবে 220। এই 220কে আমরা 2 দ্বারা ভাগ করো, তাহলে এস এর মান বেরিয়ে আসবে। তো 2 দ্বারা যদি ভাগ করি, ভাগ করে হবে 110। এটা হচ্ছে এস এর মান। তো সমান √/s এর মান পেলাম আমরা 110। আবার এস এর মান বসাবো আমরা 110 মাইনাস এর মান পেলাম আমরা 90, এস এর মান পেলাম আমরা 110 মাইনাস বির মান পেলাম আমরা 80, আবার এস এর মান পেলাম আমরা 110 মাইনাস সির মান পেলাম আমরা 50, আবার √/, এখানে পেলাম আমরা 110। এখানে আমরা পূরণ বসিয়ে দেব। 110 থেকে 90 যদি আমরা বাদ দিই, বাদ দিয়ে হবে 20। এখানে বসাবো পূরণ। 110 থেকে যদি আমরা 80 বাদ দিই, তাহলে থাকবে 30 পূরণ। 110 থেকে যদি আমরা 50 বাদ দিই, তাহলে থাকবে 60। এই চারটা সংখ্যা যদি আমরা গুণ করি, গুণ করে হবে 39,60,000। এই 39,60,000কে যদি আমরা √/, করি, √/, করে হবে 1989.97 স্কোয়ার ফুট। তো এই 3 কোণা জমিনে পেলাম আমরা 1989.97 স্কোয়ার ফুট। এবার আমরা দেখব এই যে জমি দেখতে পাচ্ছেন, এই জমিনে কত শতাংশ জমি আছে। তো এই জমিনের সম্পূর্ণ স্কোয়ার ফুট পেলাম আমরা 1989.97।
এটাকে যদি আমরা 435.6 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে কত শতাংশ জমি আছে তা বেরিয়ে আসবে। আমরা জানি 435.6 বর্গফুটে হচ্ছে 1% জমি। তো এটা দ্বারা যদি আমরা ভাগ করে হবে 4.57 এই জমিনে পেলাম আমরা 4.57। তো প্রায় 4.5% বেশি জমি আছে। এবার আমরা দেখব এই জমিনে কত কাঠা জমি আছে। তো এই জমিনের টোটাল স্কোয়ার ফুট পেলাম আমরা 1989.97। এটাকে আমরা 720 দ্বারা ভাগ করব, কারণ 720 বর্গফুট হচ্ছে 1 কাঠা জমি। এটা দ্বারা যদি আমরা ভাগ করে হবে 2.76 কাঠা। তো প্রায় 3.25 কাঠা জমি আছে এই এরিয়াতে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন 3 কোণা জমি কীভাবে পরিমাপ করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন হলো না হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।